আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি তেলাপিয়া মাছের খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। অল্প মশলায় তেলাপিয়া মাছ এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আমি এখানে নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। যদি সম্ভব হয়, হাতে সময় থাকে, তাহলে মাছগুলোকে ৫-১০ মিনিট আগে ম্যারিনেট করে নিলে মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। যদি সময় না থাকে তাহলে এইভাবেও মাছগুলোকে ভেজে নিলে কোনো সমস্যা নেই। তেলটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি এক এক করে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও বাসায় এভাবে খুব অল্প মশলায় মাছ রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি একদম মচমচা করিনি, আবার একবারে নরমও রাখিনি। মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নামিয়ে রাখছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজ যখন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। লবণ, হলুদ, মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, যেন আমার টমেটোটা একটু নরম হয়। যখন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে, তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিলাম। এখানে ঝোলটা যখন আমার খুব ভালোভাবে বলক আসবে, তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবার এখানে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো মাছ একটু উল্টে পাল্টে দেবো, যেন সবগুলো মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যায়। এরকম অল্প মশলায় আপনারাও মাছ রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মনে হয় মাছের তরকারিতে এত বেশি মশলা দিলে টেস্ট অত ভালো হয় না। সেজন্য আমি মাছের তরকারিতে খুব কম মশলা দিয়ে রান্না করি। এখানে আমি ঝোলটা মাখো রাখবো। ঝোলটা কমে আসার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল আজকে আমার সহজ রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।